পুনরুদ্ধারের রাজনীতি আর চলবে না। মানুষের প্রত্যাশা কিন্তু এখন আমার আগামী দিনে আমি একটা চাকরি পাবো তো, আমি স্বাস্থ্য সেবা পাবো তো, আমি শিক্ষার জন্য আমার ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারবো তো, আমার আইনের শাসন থাকবে তো, আমার ভোটাধিকার থাকবে তো, আমি যাতে কোথাও যাতে বাধাগ্রস্ত না হয়, এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। কোথায় কি হচ্ছে আর একটা জিনিস করতে হবে, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা থাকতে হবে, একে অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মানবোধ থাকতে হবে। নতুন রাজনীতিতে এই ধারা চালু না করলে শত সংস্কার করেও বাংলাদেশের কোনো ভবিষ্যৎ হবে না। সাংবাদিকদেরও, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, প্রত্যেক পেশার মানুষ এটা ধারণ করতে হবে। আমি প্রত্যেকদিন একই কথা বলছি, আজকেও বলছি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের যে মনোজগতে পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা ধারণ করতে না পারি, রাজনীতিবিদরা ধারণ করতে না পারে, রাজনৈতিক দল ধারণ করতে না পারে, তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না বাংলাদেশ। আমাদের নেতা কর্মীদের এটা বুঝতে হবে, আমাদের রাজনীতি সেই পথে চলতে হবে, ওই পুনরুদ্ধারের রাজনীতি আর চলবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা সব পরিবর্তন হয়ে গেছে, মনোজগতের পরিবর্তন হয়ে গেছে, আমাদেরকে সেটা ধারণ করতে হবে। তারেক রহমান সাহেব প্রতিনিয়ত বলছেন, আমি আমার বক্তৃতায় এই কথাটা প্রতিনিয়ত বলে যাচ্ছি, ধারণ করতে হবে। এবং এটাই বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে, একটি বড় দল, দেশপ্রেমিক দল হিসাবে আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেখানে যাবে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আমরা সেখানে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।